শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো আজকে কিন্তু খুব সকাল সকাল উঠে পড়েছি। এখন 7:30টার মতন বাজে। উঠে একে বাসি কাপড়টা ছেড়ে ফেলেছি। ফেরার পর এখানে দুজনের জন্য এখানে চা করে নিলাম। আর এখানে কাল রাতে পর কিছু বাজার করে নিয়েছিল, সেই সবজিগুলো সব ধুয়ে এখানেই রেখে দিয়েছি। এগুলো পরে এখান থেকে সরাবো। তো দেখো চাটা ছেঁকে নিলাম। নেওয়ার পরে এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর সকাল সকালে একদম ভাত বসিয়ে দিলাম। আর এখানে দেখো ছেলে খাচ্ছে, ছেলেকে দিয়েছি দুধ আর চকোস। ও দেখলাম সকালবেলা একটু জ্বর মতন এসছে, শরীরটা ভালো নয়, মুখ দেখেই বুঝতে পারছো। আজকে ওদের স্কুলে স্পোর্টস আছে, তো সেখানে যেতে হবে, সেই কারণে সকাল সকাল সব রান্নাটা করে নিচ্ছে, কারণ এসে পর আবার বেরোবে। তো দেখো আমরা পৌঁছে গেছি এখানে মাঠে, যদিও একটু পৌঁছতে আমার দেরি হয়ে গেছে, কিন্তু এখন মোটামুটি সবাই প্রায় চলে এসছে। আর ছেলেকে এই ড্রেসগুলো সবাই আমরা বাড়ি থেকে পরেই নিয়ে এসেছিলাম, শুধু ওদের মাথার যে অ্যান্টলার্সটা সেটাই দেখো এখানে এই যে ড্রেসার যে ম্যান আছেন উনি সবাইকে যে এখানে পরিয়ে দিচ্ছে। তো আমার ছেলেকে পরিয়ে নিয়েছি, নিয়ে বললাম এখানে বসতে। দেখো এখানে থেকে কি ভালো লাগছে না, মনে হচ্ছে যেন সমস্ত অ্যানিম্যালগুলো জঙ্গলে সব এক জায়গায় জড়ো হয়ে গেছে। টাইগার, এলিফ্যান্ট, ডিয়ার আর র্যাবিট সব জড়ো। আর ওইদিকে দেখো ক্লাস 2 স্টুডেন্টরা তৈরি, সবাই সবার টেন্টে বসে আছেন পারফরমেন্স করার জন্য। তো দেখো এখানে শুরু হয়ে গেছে মার্চ পাস্ট ডে। তো উঁচু বড় ক্লাসের ছেলেমেয়েরা এখানে খুব সুন্দরভাবে মার্চ পাস্ট করছিল, প্যারেড করছিল, যেটা দেখতে খুব ভালো লাগছিল। আর এগুলো দেখতে দেখতে না আমার নিজে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলার স্কুলে যখন এরকম পার্টিসিপেট করতাম, যেতাম, খুব ভালো লাগছে। দেখো দেখো এখানে ওরা সবাই তৈরি হয়ে গেছে। মার্চ পাস্ট শেষ হওয়ার পরেই ওরা ওদের পারফরমেন্স করবে ক্লাস ওয়াইজ। তো দেখো এখানে কি সুন্দরভাবে, দেখো ওরা কি ডিসিপ্লিনভাবে কি সুন্দর মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। আর দেখো এখানে প্রত্যেকটা হাউসে দেখো টিচাররা কি সুন্দর হাউসের সাথে নিজেদের ড্রেস কোডটা অ্যাড করে নিয়েছে, যেটা খুব ভালো লাগছিল দেখতে। দেখো এখানে খুব সুন্দরভাবে করছে এরা, খুব ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দরভাবে করছে, এত সুন্দরভাবে দেখতে খুব ভালো লাগছিলো। তো দেখো এই কারণে একটু ভিডিও করলাম যে তোমাদের সাথে ওটা শেয়ার করি, আশা করি তোমাদেরও এইগুলো দেখতে খুব ভালো লাগবে বলে। দেখো পিটিগুলোকে কি সুন্দর গানের সাথে মানে অ্যারেঞ্জ করে করাচ্ছে, দেখতেও ভালো লাগছিলো। তো খুব এনজয় করছিলাম এটা। তো তারপর দেখো এখানে মানে এগুলো হওয়ার সাথে সাথে সবাই মানে ক্যামেরাম্যান যাদের রাখা হয় তারা ফটো তুলছিল, স্কুলের টিচাররাও সবাই ছবি তুলছিলেন। তো দেখো ওই পারফরমেন্সটা শেষ হয়ে যাওয়ার পর এবার আমাদের মানে আমার ছেলে ক্লাস 1-এ পড়ে, তো ক্লাস 1-এ দেখো এখানে পারফরমেন্স শুরু হচ্ছে। তো এখানে তার আগে ওদের যে থিমটা ছিল আর কি, সেভ অ্যানিম্যাল সেভ আর্ট, তো সেই থিমটার উপর দেখো প্যানেল লাগিয়ে ওরা পুরো প্রথমে মাঠটাকে আর কি একবার প্রদক্ষিণ করে নিল, আর সাথে গানটা তো মিউজিক পিছনে বাজছিল, এটা খুব ভালো লাগছিলো। তারপর দেখো ওরা কি সুন্দর লাইন করে ডিসিপ্লিন ওয়েতে দেখো কি সুন্দর মাঠে সবাই দাঁড়িয়ে পড়লো। ওখানে যেভাবে ওখানে স্যারকে মানে দাগ করা ছিল আর কি, ক্লাস সেকশন ওয়াইজ লেখা ছিল, সুন্দরভাবে দাগ করা, সবাই খুব সুন্দরভাবে গিয়ে যে যার পজিশন নিয়ে নিয়েছে। তো ওরাও দেখো খুব সুন্দরভাবে পারফরমেন্স করেছে, দেখে খুব ভালো লাগলো। ছেলেদের বাড়িতে এসে বলতো মা ক্লাসে এই প্র্যাকটিস করা ওই করা, কিন্তু কীভাবে কী করার তো দেখতে সেটা তো আর জানতাম না, ওদের থিমটা কী বা কিছু। আর দেখো এখানে না আশেপাশে বাড়ি থেকে সবাই বেশ দেখছিল, পিছন দিকে যে মানে আমরা যেখানে বসেছিলাম তার পিছন দিকে অনেক ফ্ল্যাট ছিল, সেখান থেকে অনেকেই বেশ জানলা দিয়ে দেখছিল, এটা খুব ভালো লাগছিলো। দেখো ওরা কি সুন্দর সব মানে এক একটা গ্রুপ, মানে প্রথমে টাইগার, তারপর এলিফ্যান্ট, তারপর র্যাবিট, তারপর দেখো ডিয়াররা কি সুন্দর পারফরমেন্স করছে, মানে একজনের শেষ হচ্ছে তো আর কি সুন্দরভাবে শুরু করছে। মাঝে টিচাররা রয়েছে ওদের ইনস্ট্রাকশান দেওয়ার জন্য। খুব ভালো লাগছিলো দেখতে, খুব সুন্দরভাবে ওরা এটা করেছে, সত্যি খুব ভালো লাগছিলো দেখতে। আমার তো ওখানে বসে দেখতে খুব ভালো লাগছিলো। দেখো তোমাদেরও ভালো লাগবে, তোমরাও একটু এনজয় করবে। আজকের ব্লগটা একটু অন্যরকম হচ্ছে। দেখতে দেখতে শুধু বারবার না, শুধু আমার নিজের ছোটোবেলার কথা খালি বারবার মনে আসছিলো, আর কিছুই না। খুব সুন্দরভাবে বাচ্চাগুলো করছিল, মনে হচ্ছিলো মাঠে নেমে আমি এরকম করি। আর আমার ছেলে একদম এই দিকে লাস্ট হয়ে একদম ফার্স্টে ছিল। দেখতেই পাচ্ছ ওদের টিচাররা ওদের সাথে একদম দেখো একদম ম্যাচিং করে ড্রেস আপ করে এসেছেন। তো ওনাদের সবাই এরকমভাবে ড্রেস আপ করেছিলেন, যদিও ম্যাম হাতে মাস্কটা নিয়ে ঘুরছিলেন, ডিয়ারের বাঁধেননি, বাঁধলে হয়তো আরও ভালো লাগতো। তো যাই হোক দেখো খুব সুন্দরভাবে কি সুন্দর করছে সবাই, কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কি সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে কি সুন্দরভাবে করছে, খুব সুন্দর থিমটা করেছে, তো ভালোই লাগলো। দেখো কি সুন্দর একটার পর একটা গ্রুপ কি সুন্দরভাবে তৈরি মানে স্টার্ট হয়ে যাচ্ছে, দেখলাম কাকু একবারে বকতে হচ্ছে না কিছু না, খুব সুন্দর ওয়েতে খুব ভালো লাগছিল দেখতে।
তো দেখো এখানে তো বেশি কিছু বলার নেই, তো আমিও দেখি, তোমরাও দেখো। আশা করছি তোমাদের এটা ভালো লাগবে দেখতে, বাচ্চাদের পারফরমেন্সগুলো। আর দেখতেই তো খুব সুন্দর, মানে এই কিছু স্মৃতি বা ছবি কিছু আমি ক্যামেরাবন্দি করেছি, এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে। আমার ছেলে যখন বড় হবে তখন ওকে দেখাতে পারবো, বা ও দেখতে পাবে। যখন এত কিছু তোর বড় হওয়া পর্যন্ত মনে থাকবে না, তখন ও দেখবে, ও জানবে যে হ্যাঁ ছোটোবেলায় ও এরকম কিছু পারফরমেন্স করেছে। খুব ভালো লাগলো দেখো। তো তারপর দেখো এখানে শেষ হয়ে যাওয়ার পর ওরা কিন্তু খুব সুন্দরভাবে আবার লাইন করে করে কি সুন্দর টেন্টে ফিরে যাচ্ছিলো। দেখো এখানে এই যে টিচারকে দেখতে পাচ্ছি কি সুন্দর টাইকারের সাথে ম্যাচ করে উনি পরে এসেছিলেন। তো যাই হোক, এটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বেশিক্ষণ থাকিনি, আমরা এরপর স্পোর্টস হয়েছিল ক্লাস ওয়াইজ, তো আমরা আর বেশিক্ষণ থাকিনি, একটুখানি স্পোর্টস দেখেই চলে এসেছিলাম, কারণ আমার হাজব্যান্ড বেরোবে। তো দেখো সবাই সবার টেন্টে ফিরে যাচ্ছিলো। তো আমিও আমার ছেলেকে তারপর ওখান থেকে নিয়ে ওর ড্রেস আপ করিয়ে খুলিয়ে দিয়ে দেখো এখানে জল খাইছিলাম, খুব ঘেমে গিয়েছিলো। তারপর দেখো ওদের ওখান থেকে খাবারের প্যাকেট দিয়েছিল, একটা করে কেক, একটা করে জুস, ব্যানানা, আর দিয়েছিলো অরেঞ্জ সবাইকেই। তো সেগুলো নিয়ে তখন ওখানে খাইনি, বাড়িতে নিয়ে চলে এসেছিলাম, কারণ তাড়া ছিল। আর দেখো এখানে এসে তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি, ওখান থেকে বেরিয়েছিলাম প্রায় 10:30টার সময়। আর চটপট করে রান্না বসিয়েছি, কারণ বর বেরোবে যেহেতু। দেখো এখানে শিম সর্ষে করছি, আর এখানে দেখো একটু কাঁচকলা চাড়িয়েছি, আলু আছে, কাঁচকলা আলু ঝোল করব। আর এইদিকে দেখো একটু শিম সর্ষে তো হচ্ছে, আর এদিকে ফুলকপি ভেজে নিয়েছি, চটপট করে যেটুকু পারলাম আর কি করতে। এলাম ওখান স্কুল থেকে 10:30টায় বেরোলাম, বেরিয়ে দেখো এখানে দেখো জামা কাপড় মেললাম সব। কিছু জামা কাপড় সকালে মেলা ছিল, যেগুলো বাসি জামা কাপড় সকালবেলা মেলা ছিল। কিছু আবার ছেলের এগুলো স্কুল ড্রেস, ছেলের আরও কিছু কিছু জিনিস হয়েছে কেচে দিয়েছি। এগুলো সব মোটামুটি শুকিয়ে গেছে, সকালে এগুলো বাসি জামা কাপড়গুলো সব শুকনো। ছেলে এসে স্নান করলো, সেই জামা কাপড় পরলো, আর স্কুলের ড্রেস ওই যে কেটে দিয়েছে ওগুলো আছে, আর এইদিকে কিছু আছে, যেগুলো মোটামুটি শুকনো। তো যাই হোক, এখন বাজে 1টা, এতক্ষণ গল্প করতে করতে, মানে আমার বোনের সাথে গল্প করতে করতে এত বেলা, আমার হাতে জামা কাপড় দাঁড়িয়ে এতক্ষণ গল্প করছিলাম ওর সাথে আসতে গিয়ে। ওই দিকে কথা বললো, তো গল্প করতে করতে এতক্ষণ, মানে ওখানে অনেকক্ষণ, মানে 1/2 ঘন্টা মতো তার সিঁড়ি দাঁড়িয়ে গল্প করছিলাম। তো যাই হোক, এই দেখো জামাকাপড় মেলা। এবার যাবো খেতে, প্রচণ্ড খিদে পেয়েছে, সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওদের আজকে অনেক খেতে দিয়েছে, ওদের 12টার সময় খেতে দিয়েছি, 12টা থেকে খেতে দিয়ে তারপরে এই এতক্ষণ পর জামাকাপড়গুলো মেলতে আসলাম। আর আজকে ওয়েদার দেখতেই পাচ্ছ, একদম মেঘলা, একটু রোদ নেই, কিচ্ছু নেই। তবে স্পোর্টসের ওখানে গিয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো, কারণ রোদ্দুরটা ছিল না, প্রথমে মাঝখানে একটু রোদ্দুর উঠেছিলো, ভালো রোদ্দুর উঠেছে মানে তো গা পড়বে, তো রোদ্দুরটা আর ওঠেনি, বেশ ভালো ওয়েদার, না আজকে ঠান্ডা না গরম। শীত তো চলেই গেলে, আর শীত আসবে না, যা ওয়েদার শীত চলে গেছে, আর শীত পড়বে না, একটু অল্প অল্প ঠান্ডা থাকবে এখন সরস্বতী পুজো না হওয়া পর্যন্ত। তো চলো, এই দেখো আর কি বলবো, জামা কাপড় মিললাম, ছেলে এখানে অনেকক্ষণ ধরে খেলা করছিল একা একা, এই যে এখনও খেলা করছে। এবার নিচে যাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলা সেই চা বিস্কুটকে ছেলেকে নিয়ে গিয়েছিলাম, তখন এত দেরি হয়ে গেছিলো যে ওই সময়টা আর ব্লগ করতে পারিনি, স্কুলে পৌঁছেই ব্লগ করতে হলো, প্রচণ্ড দেরি হয়ে গেলো। 8:45 ওখানে পৌঁছতে বলেছিলাম, বাড়ি থেকে 8:45 বেরিয়েছি। তো যাই হোক, চলো এখন আমি লাঞ্চ টাঞ্চ করে নিই, আর রান্না কী করেছি আজকে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি, ওইটাই আছে খাবো। আর বর তো বেরিয়ে গেছে, ওই 12টার সময় বর বেরোলো, আর তখন আমি ওদের নিচে খেতে দিতে গেলাম। তো যাই গিয়ে এবারে লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপরে আর কি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে? তো এখন শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এখন বাজে কটা বাজে হবে, 6টা মতন বাজে হয়তো। আর সন্ধ্যে টন্ধে দিয়ে আমি এখানে চলে এসেছি, ছেলের টিফিন বানাচ্ছি, একটু পালং শাক আর চিজ দিয়ে একটু প্যানকেক মতো বানিয়ে দিচ্ছি, ওই স্পিনাচ চিজে প্যানকেক বলতে পারো। আর দেখো এখানে আমি চা করব, জল নিয়ে নিয়েছি, এখানে একটু কড়াইশুঁটি নিয়েছি, আমি একটু ভাজবো, চায়ের সাথে খাবার ছেলেকে প্যানকেকটা করে দিচ্ছি, ছেলে খাবে, ওদেরকে ছেলে পড়তে বসছে। তো চলো টিফিনটা তৈরি করে নিই গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। না, টিফিনটা খেয়ে নাও আগে, তা লাইটটা জ্বেলে দিই। না, টিফিনটা খেয়ে নাও, উঠে আগে, গরম আছে কিন্তু অল্প অল্প, ঠিক আছে? উঠে বসে ব্ল্যাঙ্কেটের তলা পা দিয়ে বসো, মাটিতে থেকো না, সারাদিন বৃষ্টি হচ্ছে, তারপর দুপুরবেলা যা বৃষ্টি হলো, খেতে বসেছে যে আর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হলো অন্ধকার করে এসে, তারপর এখন আবার ওয়েদারটা ঠিক হয়েছে। আর কোথাও বিয়ে আছে, দূরে সানাই বাজছে, এই পাশে আমাদের আশেপাশে 2টো বাড়িতে পরপর বিয়ে হয়ে গেল গত সপ্তাহে, হ্যাঁ সব বিয়ের সিজন চলছে।
চলো। হ্যাঁ রান্না খুব ভালো হয়, সেটা তো আমি জানি। তাই ভালো হয় আমার হাতে রান্না? সবসময় ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও। ওটা আমারটা, টিফিন বক্সে আমারটা আছে, ওটা ওই জানলার উপর রাখো ওখানে, আর তুমি খাও। টিফিন বক্স ওটা না, প্লেটটা তুমি নাও এখানে, আর টিফিন বক্সে জানলার উপর রাখো। তুমি খাও, আমি আমার চাটা নিয়ে আসি। আর রাখো ওটা, আমি পরে খাচ্ছি, তুমি এটা খাও। আজকে সস নেই, সস ছাড়া খাও, আজ বৃহস্পতিবার তো, সস ছাড়া এমনি খেয়ে নাও। খেয়ে দেখো তো কেমন হচ্ছে, একটু খেয়ে বলো তো। গরম আছে, ভালো আছে, খাও, আমি আসছি। তো বন্ধুরা এখন বাজে রাত 10:02, আর এখন এখানে আমি আছি কিচেনে। আর কিচেনে হচ্ছে এই যে আমার ছেলে রাতের খাবার, একটু খিচুড়ি মতন করে দিচ্ছি, ডালিয়া দিয়ে, ডাল দিয়ে। আর এখানে দেখো সবজি আছে, সবজিগুলো এত ছোটো করে দিয়েছি না, গলে গেছে। দেখো এখানে আছে একটু ব্রকলি আছে, এটা ফুলকপি আছে, শিম আছে, টমেটো আছে দিয়ে, আর একটু এই হয়ে এসছে নামার আগে একটুখানি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। মানে ভাজা মশলা দিয়ে দিচ্ছি না, ভাজা মশলা দিয়ে দিয়েছি। আর কোনো মশলা মশলা দিয়ে আছে, তো ঝাল খাই না একদম, তো কোনো রকম ঝাল দিইনি। খিচুড়ি জিনিসটাই ভালো লাগে, না সবজি টবজি দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোয়। তো হয়ে গেছে, একটু সিদ্ধ বাকি আছে, একটু ঢাকা চাপা দিলাম এই যে। আর গলাটা না হঠাৎ করে আমার সন্ধ্যে থেকে অনেক ভেঙে গেছে কথা বলতে গেলে। তো চলো, রাত এটা আমার ছেলের খাবার তৈরি হয়েছে, ছেলেকে খাবারটা দিয়ে দেবো। আর আমাদের রাত্রে অন্য খাবার আছে, বর এখনও ফেরেনি, দেরি আছে। আর ভেবেছিলাম আজকে বোধহয় কালকে বলেছিল স্কুলে ছুটি দেবে, কিন্তু আজকে এসে গেছিলে, যেহেতু আজকে স্পোর্টস হয়েছে তো ছুটি দেয়নি, কালকে আবার স্কুল। তার থেকে কালকে স্পোর্টস করলেই ভালো হতো না, শনিবার দিন ছুটি থাকতো, মানে শনিবার ছুটি থাকতো এমনি আছে। তো যাই হয়ে এসে গেছে। চলো, খিদে পেয়েছে? একটুখানি পেয়েছে, রেডি হয়ে গেছে, ব্যাস 2 মিনিট রাখা দিলাম, একদম একদম ভালো মতন হয়ে যাবে। আমি গরম গরম দিয়ে দেবো। যখন বাবা আসবে তখন খাবো না, তখন বাবা আসলে, বাবার আসলে এখন দেরি আছে, কখন আসবে। আমি গরম গরম খিচুড়ি দিচ্ছি, গরম গরম খাও, ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে? সকাল সকাল শুয়ে পড়বে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্ত থাক। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, কেমন লাগলো জানাতে ভুলবে না। আজকে আমার ছেলে স্পোর্টসে পার্টিসিপেট করেছে, তাই তো? স্পোর্টস ইভেন্টে কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি না জানো তাহলে আবার কাটতে করে দেবো। আচ্ছা, আবারও কাটটি করে দেবে, কেউ কাটটি করবে না, সত্যি বলছি, কিন্তু মিথ্যে বলছি না। আচ্ছা ঠিক আছে, চলো দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট।